শ্রীনগর আসবেন, ডাল লেকের পাশে থাকবেন, অথচ শিকারা রাইড নেবেন না, এটা হতে পারে না। তাই সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়ে আমরা আজ শিকারা রাইডে শিকারায় বসে আপনাদের সাথে কথা বলছি। এক অদ্ভুত অভিজ্ঞতা এবং খুব সুন্দর একটা ফিলিং, যেগুলো বলে বোঝানো যাবে না। এত বড় একটা লেক, তার মধ্যে এরকম সুন্দর একটা শিকারা, এবং আমাদের সাথে আমাদের পাইলট রিয়াজ ভাইজান আমাদেরকে অনেক গাইড করেছেন, এবং আজকেও তার সাথেই আমাদের জার্নি শুরু। দেখা যাক আজকে আমরা কি কি দেখি শিকারাতে। কুইন স্ল্যাব হাউস বোট, এখানে সব হাউস বোটের মধ্যে এই কুইন স্ল্যাব হাউস বোটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মিশন কাশ্মীর সিনেমাটার বুমরো গানটা শুটিং হচ্ছে। চশমা বার করে দাও, চশমাটা রিনি এখন বড় যেটাই। আর কি কালার আছে? रेड कलर है, रेड और ये है और ब्लैक है। ब्लैक नहीं, रेडটা পড়ো। हाँ नहीं अभी रुका नहीं, अभी ब्रेकफास्ट करके निकले। अभी রিনি সেজে গেছে, কাশ্মীরি গার্ল বোটে বসে আছে। আমরা এখন এসে পৌঁছেছি নেহেরু গার্ডেন। এটি ডাল লেকের ওপর অবস্থিত একটি গার্ডেন। এগুলো স্টিমার বোট, যেগুলো আপনি রাইড করতে পারেন ডাল লেকের ওপরে। এই স্টিমার বোটের রাইড এই নেহেরু গার্ডেন থেকেই হয়ে থাকে। সারা ভারতবর্ষের একমাত্র ভাসমান পোস্ট অফিস শ্রীনগর ডাল লেকের ওপর। আপনারা এখন যেটা দেখছেন সেটা শ্রীনগরের পোস্ট অফিস, ভাসমান পোস্ট অফিস। আমরা গাড়ি থেকে নামলাম, পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড় করালো আমাদের, এবং এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখন শঙ্করাচার্য টেম্পলের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। দেখা যাক কত দূর আমাদের হাঁটতে। বললো তো খুব সামনেই, দেখি কতটা। শঙ্করাচার্য টেম্পলের সিঁড়িতে উঠতে আমাদের প্রথমেই সিআরপিএফ জওয়ানরা চেকিং করলেন। আমাদের ব্যাগ এবং আমাদের সমস্ত রকমের চেকিং ওনারা এখানে করলেন। এটা চেকপোস্ট একটা। শঙ্করাচার্য মন্দিরের ওঠার সিঁড়ি এখান থেকে, এখানে প্রায় 260টা সিঁড়ি আছে। এই 260টা সিঁড়ি উঠতে হবে এবং নামতে হবে। আরেকবার চলো স্টার্ট করা যাক।
2000 টাকা করে নিয়েছে, আপ ডাউন 4000 নিয়েছে, আর আমার 7000 নিয়েছে। ওই আস্তে আস্তে যাবে বলি ঘোড়া ছুটিয়ে নিয়ে যেতে হবে, অত বড় ঘোড়া বললে আমার হাড় করে ভেঙে যাবে পুরো, না দরকার নেই বাবা। শ্রীনগরের ভিউ, পুরো শ্রীনগর শহরটাকে এই শঙ্করাচার্য টেম্পল থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। ये टेस्टेश्वर के नाम से था। हाँ क्या था? टेस्टेश्वर। टेस्टेश्वर का नाम है। हाँ तो टाका ना डालले ও ছিলাম না কোনটা পুরো শ্রীনগর শহরটাকে শঙ্করাচার্য টেম্পলের ওপর থেকে বার্ড আই ভিউ যেটা বলে সেটা আপনারা এখন দেখছেন। ওই ডাল লেক দেখা যায় দূরে, ডাল লেক।
কি অপূর্ব দৃশ্য আপনারা দেখুন, শঙ্করাচার্য টেম্পলের উপর থেকে টিকটিকি। ঢোকা যাবে? হ্যাঁ ঢোকা যাবে, বলো বলো। বলবো পরে, ভয়েস পরে। জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখানে বসতো তপস্যাস্থল। চশমেশাহী গার্ডেনের সামনে। গার্ডেনে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে। অ্যাডাল্টদের 24 আর 20 প্লাস জিএসটি 24 টাকা, অ্যাডাল্টদের আর চিলড্রেনের 12 টাকা। চশমেশাহী গার্ডেন। মর্নিং ফ্রেন্ডস, আজ 18ই অক্টোবর। আজ আমাদের কাশ্মীর ট্যুরের শেষ দিন। শ্রীনগরে আছি আমরা এখন। শ্রীনগর থেকে একটু পরেই আমাদের গাড়ি আসবে নিতে। আমরা চলে যাব শ্রীনগর এয়ারপোর্ট এবং সেখান থেকে নেক্সট ডেস্টিনেশন অমৃতসর। তারপরে শুরু হবে পাঞ্জাব ট্যুর। তো কাশ্মীর ট্যুর প্রায় একরকম শেষ। মন সত্যি খুব খারাপ। এইরকম কাশ্মীরের মতো পরিবেশ এবং জায়গা ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করে না কারণ, কিন্তু যেতে হবে, তাই আজ আমরা রওনা হব।
আমাদের হিমাল থেকে শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল এবং 1 ঘন্টা এয়ারপোর্টে পৌঁছানোর প্রায় 1 ঘন্টা আগে থাকতেই সিকিউরিটি চেকিং শুরু হয়ে গেছিল। যেহেতু এটা শ্রীনগর এয়ারপোর্ট তাই সিকিউরিটি চেকিংটা বরাবরই বেশি। আর এই এয়ারপোর্টে পৌঁছে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়, কারণ ভূস্বর্গ ছেড়ে আমরা চলেছিলাম পাঞ্জাবের উদ্দেশ্যে। খুবই ভালো কাটলো, কিন্তু সত্যি বলতে এই ভূস্বর্গ, পাহাড়, ঝর্ণা এবং সবুজ প্রকৃতি ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই। তবে হ্যাঁ, আমাদের এই কাশ্মীর ট্যুর আমাদের স্মৃতির মণি